ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটাতে গিয়ে একটা অসুবিধে হলো, খুচরো নেই। ভাড়া হয়েছে 105 টাকা। বাবার কাছে সব 100 টাকার নোট। 5 টাকার জন্য ড্রাইভার 100 টাকার নোট ভাঙিয়ে দিতে পারবে না। বাবা রুকুকে জিজ্ঞেস করলেন, তোর কাছে আছে 5 টাকা? রুকু বলল, ট্রেনে যে ঝালমুড়ি খেয়ে ফেললাম, এখন আছে মোটে 3 টাকা। বাবা এদিক ওদিক তাকালেন। এক্ষুনি একটা জরুরি টেলিফোন করা দরকার, শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে। রাস্তার উল্টো দিকে একটা পানের দোকান। বাবা রুকুর হাতে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, ওর কাছ থেকে ভাঙিয়ে নিয়ে আয় তো। ওর কাছেও যদি ভাঙানি না থাকে, এমনি 2 টাকা চেয়ে নিয়ে আয়, পরে শোধ দিয়ে দেব। রুকু দৌড়ে রাস্তা পার হয়ে গেল। ট্যাক্সি ড্রাইভার বললেন, আমারও দেরি হয়ে যাচ্ছে স্যার। বাবা বললেন, আপনি ট্যাক্সিটা ঘুরিয়ে ওই দোকানের কাছে যান, আমার ছেলে বাকি 2 টাকা দিয়ে দেবে। ট্যাক্সিওয়ালা গাড়ি ঘুরিয়ে চলে গেল সেদিকে। সঙ্গে সঙ্গে বাবার মনে পড়ল, খামটা সেই ট্যাক্সিতে রয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবা চেঁচিয়ে বললেন, রুকু, এই রুকু, ট্যাক্সিটা ছাড়িস না, দাঁড়াতে বল। তিনিও দৌড়ে গেলেন গাড়িটার কাছে, কিন্তু সেখানে খামটা নেই। একটা বড় লম্বা খাতার সাইজের খাকি রঙের খাম, অত্যন্ত দরকারি কাগজপত্র রয়েছে সে খামে। হারালে মহা মুশকিল হবে। ট্যাক্সিতে নেই, তাহলে কোথায় গেল? বাবা চিন্তা করতে লাগলেন। ট্যাক্সিটা ধরা হয়েছে হাওড়া স্টেশন থেকে। তবে কি হাওড়া স্টেশনে ভিড়ের মধ্যে হাত থেকে পড়ে গেছে? তাহলে কি আর সেটা ফেরত পাওয়া যাবে? রেল স্টেশনে সবাই খুব ব্যস্ত থাকে, অনেকে দৌড়োয়। একটা খাম মাটিতে পড়ে থাকলে সবাই সেটা মারিয়ে চলে যাবে। কেউ হয়তো শ্যুট করে ফেলে দেবে লাইনে। তবু শেষ চেষ্টা করতেই হবে। ট্যাক্সিটা স্টার্ট দিয়েছে। বাবা বললেন, দাঁড়ান, আমরা আবার হাওড়া স্টেশনে ফিরে যাব। রুকুকে বললেন, চট করে গিয়ে তোর মাকে একটা খবর দিয়ে আয়, আমাদের ফিরতে একটু দেরি হবে। রুকুকে আর বাড়ির উপরতলায় যেতে হলো না। তাদের বাড়ির ছেলে রঘুকে দেখে বলে দিল। ট্যাক্সিটা আবার চলতে শুরু করতেই রুকু জিজ্ঞেস করল, বাবা, খামটাই কি ছিল? বাবা অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে থেকে বললেন, সে তুই বুঝবি না। তারপরই তিনি বললেন, বুঝবি না কেন? ক্লাস 9-এ পড়িস। ওতে ছিল আমার অফিসের জরুরি কিছু দলিল। দলিল মানে জানিস? ইংরেজিতে বলে ডকুমেন্টস। কাল সকাল 10টার মধ্যে সেটা একজন ব্যারিস্টারকে পৌঁছে দেওয়ার কথা। কাল হাইকোর্টে কেস উঠবে। তখন ওই দলিলগুলো দেখাতে না পারলে আমাদের কোম্পানির খুব ক্ষতি হয়ে যাবে। ছি 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 ছি, খামটা হারিয়ে ফেললে আমি আর অফিসে মুখ দেখাতে পারবো না। রুকু বলল, তোমার হাতের ব্যাগে কেন খামটা রাখোনি? বাবা বললেন, খামটা বড়, ব্যাগে ঢোকাতে গেলে ভাঁজ করতে হতো। ভাঁজ করা বারণ ছিল, তাই খামটা আলাদা রেখেছিলাম। তুই কি হাওড়া স্টেশনে আমার হাতে খামটা দেখেছিলি? রুকু চুপ করে রইল। সে লক্ষ্য করেনি। ট্রেন থেকে নামার পরেই এত ভিড় ছিল। বাবা বললেন, হাওড়া স্টেশনে নিশ্চয়ই লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস আছে। লোকে হারানো জিনিস পেলে জমা দেয়। খামটার মধ্যে টাকা পয়সা তো কিছু নেই। কেউ খামটা তুলে নিলেই বুঝবে। ভেতরের কাগজপত্রগুলো নিশ্চয়ই খুব দরকারি, যদি জমা দেয়। রুকুর একটা কথা মনে এলো, কিন্তু বলল না। খামটা তো বাবা ট্রেনের কামরাতেও ফেলে আসতে পারেন। স্টেশনেই যে হাত থেকে পড়ে গেছে, তার কি মানে আছে? হাওড়া স্টেশনে এসে আর খুচরোর সমস্যা হলো না। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ভেতরে এসে কয়েকজনকে জিজ্ঞেস করতেই পাওয়া গেল হারানো প্রাপ্তি কাউন্টার। একজন লোক বসে আছে সেখানে। বাবার প্রশ্ন শুনে লোকটি বললেন, খাম? শুধু খাম? না, খাম কেউ কোনোদিন জমা দেয় না। দেখুন না, ব্যাগ আছে অনেকগুলো, মাফলার, জুতো, কানের দুল, এরকম কত কিছু আছে, কিন্তু খাম নেই। বাবা বললেন, চল তো রুকু, 9 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে দেখি, যদি সেখানে এখনও পড়ে থাকে। সন্ধে হয়ে গেছে। বিকেলবেলা প্ল্যাটফর্মে যত ভিড় ছিল, এখন আর ততটা নেই। এক এক জায়গায় কুলিরা বসে গল্প করছে। বাবা সেই কুলিদের জিজ্ঞেস করলেন, একটু খাম দেখা।
কুলিরা প্রথমে বুঝতেই পারে না। খাম সে আবার কি? হিন্দিতে বলে লেফাফা। যেখান দিয়ে হাজার হাজার লোক আসা যাওয়া করে সেখানে একটা লেফাফা পড়ে আছে কিনা কে দেখবে? বাবা বললেন, তুই আর আমি দুদিকের রেল লাইন দেখি, যদি নোংরার মধ্যে জলকাদার মধ্যেও পড়ে থাকে তাও তুলতে হবে। এ প্ল্যাটফর্মে এখন ট্রেন নেই। বাবা আর ছেলে দুদিকের রেল লাইন দেখলো ভালো করে, কিন্তু কোনো খামের চিহ্ন নেই। এবার বাবা নিজেই বললেন, যদি ট্রেনের মধ্যেই ফেলে এসে থাকি? সেটাই বেশি বাস্তব, কিন্তু সেখানে কেউ দেখলেও কি গ্রাহ্য করবে? হারানো প্রাপ্তির লোকটাই তো বলল শুধু খাম কেউ জমা দেয় না। সেটা ছিল লোকাল ট্রেন। সে ট্রেন এখন কোথায় চলে গেছে কে জানে। হতাশভাবে বাবা একটা বেঞ্চে বসে পড়লেন। কিছুদিন আগেই বাবার হার্টের অসুখ হয়েছিল। অনেক দিন শয্যাশায়ী ছিলেন। এখন অনেকটা সেরে উঠেছেন, তবু মা তাঁকে কোথাও এখন একা যেতে দেন না। অফিসের কাজে একবেলার জন্য বাবাকে ট্রেনে করে এক জায়গায় যেতে হবে শুনে মা রুকুকে সঙ্গে পাঠিয়েছেন। রুকু জানে বেশি দুশ্চিন্তা করলে হার্টের অসুখ বেড়ে যায়। বাবার মুখখানা দেখে তার খুব কষ্ট হলো, কিন্তু সে এখন কি করবে? বাবা ভাঙা ভাঙা গলায় বললেন, আমাদের দুপুরে পলাশপুরে যেতে হলো। সেখানে আমাদের অফিসের একজন মালিক থাকেন। তাঁর খুব জ্বর বলে অফিস আসছেন না। দলিলটায় তাঁর একটা সই দরকার ছিল। সই টই সব ঠিকঠাক করানো হলো। তারপর খামটা আমি হারিয়ে ফেললাম। কালকে হাইকোর্টে কেস উঠলে আমরা হেরে যাব। সব দোষ পড়বে আমার উপর। রুকু বলল, বাবা আমরা পলাশপুর স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। বাবা বললেন, হ্যাঁ, ফেরার ট্রেন লেট ছিল, প্রায় 1.5 ঘন্টা। তবে কি সেখানে ফেলে এসেছি? তড়াক করে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, চল পলাশপুর যেতে হবে আবার। শেষ চেষ্টা করে দেখতেই হবে, যদি সেখানে ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে ওখানে বেঞ্চের উপর খামটা রেখেছিলাম। আমার তখন একটু ঘুম এসে গিয়েছিল। আধ ঘন্টা পরে একটা লোকাল ট্রেন। পলাশপুর পৌঁছতে লাগলো 1 ঘন্টা 10 মিনিট। দিনের বেলা এ স্টেশনের একরকম চেহারা ছিল, এখন একেবারে বদলে গেছে। তখন অনেক দোকানপাট ছিল, অনেক লোক ছিল। এখন একেবারে নিঝুম। ছোট স্টেশন, প্ল্যাটফর্মের উপর কোনো ছাউনি নেই, শুধু কয়েকটা গাছ, আর এক একটা গাছের তলায় একটা করে বেঞ্চ। সব দোকান বন্ধ, আলোও জ্বলছে না। বোধহয় আজ রাত্রিরে এখানে আর কোনো ট্রেন থামবে না, তাই চলে গেছে সবাই। কারুকে যে কিছু জিজ্ঞেস করা হবে তার উপায় নেই। শুধু কয়েকটা কুকুর ঘুমোচ্ছে এখানে ওখানে। অন্ধকারের মধ্যেই খুঁজে খুঁজে ওরা একটা বেঞ্চের কাছে এলো। এখানেই বসে ওরা অপেক্ষা করছিল বিকেলে। ফাঁকা বেঞ্চ, তার তলায় কিংবা আশেপাশে সে খামের চিহ্নমাত্র নেই। শেষ আশাও গেল, আর সে খাম পাওয়া যাবে না। বাবা বললেন, রুকু, খামটা যদি তোর হাতে দিতাম তাহলে নিশ্চয়ই হারাতো না। রুকু বলল, দিলে না কেন? বাবা বললেন, আমারই দোষ। তখন ভেবেছিলাম তুই ছেলে মানুষ, ঠিক রাখতে পারবি না। আসলে ছেলে মানুষদের কোনো একটা দায়িত্ব দিলে তারা ঠিকই দায়িত্ব নিতে পারে। রুকু বলল, বাবা ও খামটা না পাওয়া গেলে কি হবে? বাবা বললেন, কালকের পরে পেলেও তো কোনো লাভ হবে না। পাওয়া যাবে না বোঝাই যাচ্ছে। আমাকে ওই চাকরি ছেড়ে দিতে হবে। রুকুর মনে হলো চাকরি ছেড়ে দেওয়া বোধ হয় খুব খারাপ ব্যাপার নয়। তখন বাবা অনেক ছুটি পাবেন, বাড়িতে থাকবেন বেশ। কিন্তু এখন ফেরা হবে কি করে? একটু পরেই ঝমঝম করে একটা ট্রেন চলে গেল, কিন্তু থামলো না এ স্টেশনে। ট্রেনটা চলে যাওয়ার পর রুকু দেখল দূরে একটা লোক হাতে একটা লাল লণ্ঠন দোলাচ্ছে। বাবা বললেন, রুকু, ওই লোকটিকে জিজ্ঞেস করে আয় তো, এর পরে কখন কোন ট্রেন থামবে। রুকু দৌড়ে গেল সেদিকে, কিন্তু লোকটির কাছে পৌঁছবার আগেই সে যেন মিলিয়ে গেল কোথায়। এ কি রে বাবা, লোকটা কি অদৃশ্য হয়ে গেল নাকি?
রুকুর একবার গা ছমছম করে উঠল। তারপরই ভাবল, যা, মিলিয়ে যাবে কেন, নিশ্চয়ই লাইনের পাশে নেমে গেছে। লাইনের দিকে উঁকি মারতেই রুকুর বুক আবার কেঁপে উঠল। না, লোকটির কোনো চিহ্ন নেই। কিন্তু লাইনের পাশে কি পড়ে আছে? একটা চৌকো খাম না? লাফিয়ে নেমে পড়ে রুকু তুলে নিল খামটা। হ্যাঁ, বেশ বড় খাম, মুখটা বন্ধ করা। আনন্দে বুক ভরে গেল রুকুর। তার বাবার মুখে এবার হাসি ফুটবে। এত দূরে ফিরে আসার পরিশ্রম সার্থক। কাছাকাছি এসে রুকু চিৎকার করে বলল, বাবা, পেয়েছি, পেয়েছি। বাবা দু হাতে মুখ ঢেকে বসেছিলেন, বোধহয় কাঁপছিলেন। মুখ তুলে উৎফুল্ল হয়ে বললেন, পেয়েছিস? সত্যি? খামটা হাতে নেওয়ার পর তাঁর মুখ আবার কুঁচকে গেল। তিনি বললেন, এ কি, এটা তো আমার খাম নয়। অনেকটা আমারই মতন, কিন্তু এটার রং হলুদ। অন্ধকারে অবশ্য হলুদ আর খাঁকির তফাৎ বোঝা যায় না। আকাশ মেঘলা মেঘলা, আবার একটু জ্যোৎস্নাও আছে। প্রথমে যেমন সব দিক ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছিল, এখন চোখ অনেকটা সয়ে গেছে, একটু একটু দেখা যায়। খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বাবা বললেন, এটাকেও কেউ দেখতে পেয়ে তুলে নেয়নি, শুট করে লাইনে ফেলে দিয়েছে। এটার মধ্যে কি আছে কে জানে। সাবধানে তিনি খামটা না ছিঁড়ে খুলে ফেললেন। ভেতরে রয়েছে অনেক চিঠিপত্র আর একটা ৫৫,০০০ টাকার ব্যাংক ড্রাফট। কম আলোয় চিঠিগুলো পড়া যাচ্ছে না, কিন্তু ব্যাংক ড্রাফটটা বুঝতে কোনো অসুবিধে হলো না। বাবা বললেন, খাম মাটিতে পড়ে থাকলে কেউ তুলেও দেখে না, পা দিয়ে ঠেলে দেয়। এর মধ্যে রয়েছে এতগুলো টাকার ব্যাপার। চিঠিগুলো খুব জরুরি হতে পারে। যে হারিয়েছে সে এতক্ষণে মাথা চাপড়াচ্ছে। খামটার উপর একজনের নাম আর ঠিকানা লেখা আছে। ঠিকানাটা বেহালার দিকের একটা রাস্তার। বাবা বললেন, রুকু, যার খাম তাকে পৌঁছে দিতে হবে, কিন্তু তার আগে আমরা ফিরব কি করে? যদি আর ট্রেন না থাকে, সারা রাত আমাদের এখানে বসে থাকতে হবে। স্টেশনে তো একটা লোকও দেখছি না। রুকু বলল, লাল লণ্ঠন হাতে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। বাবা বললেন, আমার অফিসের সাহেবের বাড়িতে যাওয়া যেতে পারে, কিন্তু যাব কোন মুখে, কি বলবো? রুকু জিজ্ঞেস করল, বাবা, খামটা ও বাড়িতেই পড়ে নেই তো? বাবা বললেন, না, আমার স্পষ্ট মনে আছে, সেটা নিয়ে আমি বেরিয়েছি। স্টেশনে একবার খুলেও দেখেছি, ট্রেনেও সেটা নিয়ে উঠেছি কিনা মনে করতে পারছি না। আমাদের খামটার উপরে তো কোনো ঠিকানাও লেখা নেই। স্টেশনের শুনশান অবস্থা দেখেই মনে হচ্ছে আর কোনো ট্রেন আসার আশা নেই। রুকু টিকিট ঘরটার দিকে একবার দেখতে গেল। সে ঘরের ভেতরেও কেউ নেই, কিন্তু একটু দূরে একজন ভিখিরি মা তার বাচ্চা ছেলেকে নিয়ে শুয়ে আছে। রুকু সেই ভিখিরি মাকেই জিজ্ঞেস করল, শুনুন, এরপর ট্রেন কখন আসবে? ভিখিরি মা হাই তুলে বলল, পরের ট্রেন সেই ভোর ৫টায়। রুকু বলে ফেলল, যা, কি হবে? ফিরে এলো বাবার কাছে। বাবা রুমাল দিয়ে চোখ মুছছেন, ধরা গলায় বললেন, এখানে বস রুকু, যা হবার তা হবে। ঠিক তখনই সিটি দিতে দিতে এগিয়ে এলো একটা ট্রেন। বাবা ধরেই নিলেন এটাও ঝড়ের বেগে চলে যাবে। ট্রেনটা আলো ফেলে স্টেশনে ঢুকে বেরিয়ে যাচ্ছে। রুকু হঠাৎ চেঁচিয়ে উঠল, ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে বাবা, থামছে। সত্যি ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে একটু দূরে থেমে গেল। অনেক সময় এরকম হয়, কোনো স্টেশনে একটা ট্রেনের থামার কথা নয়, কিন্তু সিগন্যাল না পেয়ে থেমে যায়। বাবা বললেন, দৌড়ো রুকু। দুজনে প্রাণপণে ছুটে এসে উঠে পড়ল একেবারে শেষে গার্ডের কামরায়। আশ্চর্য ব্যাপার, তক্ষুনি আবার চলতে শুরু করলো ট্রেনটা, যেন ওদের দুজনকে তোলবার জন্যই ট্রেনটা আধ মিনিট দাঁড়িয়েছে। গার্ড সাহেবকে বাবা বললেন, আমরা খুব বিপদে পড়েছিলাম। গার্ড সাহেব সবটা না শুনেই বললেন, ঠিক আছে, ঠিক আছে। তিনি মন দিয়ে পড়তে লাগলেন একটা ডিটেকটিভ বই।
ট্রেনটা হাওড়ায় পৌঁছলো রাত 11:45 সময়। কামরা থেকে নেমেই বাবা বললেন, সেই খামটা? রুকু বলল, এই তো আমার হাতে, আমি হারাবো না। খামটার উপর লেখা সুকুমার দাস, 57 নম্বর BN রায় রোড, বেহালা। বাবা বললেন, কাল সকালেই খামটা ফেরত দিয়ে আসতে হবে। আমাদেরটা পেলাম না বটে, তবু তো একজনের কিছুটা উপকার করা হবে। ট্যাক্সি আছে কয়েকটা। প্রথম যে ট্যাক্সিটা এগিয়ে এলো তার ড্রাইভারকে দেখে রুকু চমকে উঠল। এ সেই বিকেলের ড্রাইভার। একই ট্যাক্সি ড্রাইভারকে দিনে 2বার দেখতে পাওয়া খুবই কম ঘটে। রুকু চিনতে পারছে, বাবা লক্ষ্য করেননি। ট্যাক্সিটা চলতে শুরু করার পর ড্রাইভারটি বলল, খামটি পেয়েছেন তাহলে? আপনাদের পরিশ্রম সার্থক। রুকু বলল, না, পাইনি। ড্রাইভার বলল, হাতে একটা খাম দেখছি। রুকু বলল, এটা অন্য একজনের, আমরা কুড়িয়ে পেয়েছি। ড্রাইভার বলল, অন্য একজন হারিয়ে ফেলেছে? ভেতরে কিছু দামি জিনিস আছে? তাহলে সে ভদ্রলোক এখন হাই হাই করছে। বাবা হঠাৎ সোজা হয়ে বসে বললেন, বেহালার দিকে চলুন। রুকু বলল, বেহালা? আমরা এখন বাড়ি যাব না, মা চিন্তা করছে। বাবা বললেন, বেহালা ঘুরে যেতে বড়জোর আর আধ ঘন্টা বেশি সময় লাগবে। যার খাম হারিয়েছে তার সারা রাত ঘুম হবে না। তাকে এখন ফিরিয়ে দিলে তবু বাকি রাতটা ঘুমোতে পারবে। বেহালায় গিয়ে বাড়ি খুঁজে পেতে অনেকটা সময় লাগলো। বড় রাস্তা নয়, গলির মধ্যে। বাড়িটা একেবারে অন্ধকার। পুরো পাড়াটাতেই কোনো বাড়িতে আলো নেই। সবাই ঘুমিয়ে পড়েছে। সেই ঠিকানায় বেল বাজাতেই উপর থেকে একজন কেউ বলল, কে? বাবা বললেন, সুকুমার দাস আছেন? উপর থেকে সেই লোকটি বলল, আছেন, কিন্তু এখন দেখা হবে না। মানুষ কি একটু ঘুমোতেও পারবে না? বাবা বললেন, বিশেষ দরকার আছে, 1 মিনিটের জন্য নিচে আসুন। একজন লোক নিচে এসে দরজা খুলে খুব রাগের সঙ্গে জিজ্ঞেস করল, কি চাই, চাঁদা? রুকু খামটা বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনাদের? লোকটি বলল, কি? তার চোখ যেন বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসছে। খামটা হাতে নিয়ে ভেতরটা শুধু একবার দেখলেন, তারপর বলল, এটা আপনারা? বাবা বললেন, আমরা পলাশপুর গিয়েছিলাম, সেখানে কুড়িয়ে পেয়েছি, নাম লেখা আছে। লোকটি বলল, এ খামটা না পেলে যে আমাদের কত ক্ষতি হতো তা আপনাদের বোঝাতে পারবো না। আপনার পায়ের ধুলো নেব? বাবা তাড়াতাড়ি না না বলে সরে গেলেন। আবার উঠে পড়া হলো ট্যাক্সিতে। বাড়ি ফেরার পর ওদের জন্য অপেক্ষা করছিল একটা নিদারুণ চমক। আবার ট্যাক্সি ভাড়ার খুচরোর সমস্যা। উপর থেকে টাকা আনতে হবে। রুকু দৌড়ে চলে গেল। টাকা নিয়ে ফিরে এলো লাফাতে লাফাতে। তার হাতে একটা বড় খাম। চেঁচিয়ে বলল, পাওয়া গেছে, পাওয়া গেছে। একটু আগে কেউ একজন এসে এই খামটা দিয়ে গেছে। সে তার নাম বলেনি, দিয়েই চলে গেছে। কিন্তু খামের উপরে তো কোনো নাম লেখা নেই। তবু সে এই ঠিকানায় এলো কি করে? সে সমস্যার সমাধান কোনো দিন হয়নি। সেই উপকারী বন্ধুটির নাম জানা যায়নি কখনো।